ছাত্র ভর্তির সমস্যা। এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ। আমাদের দাবি মানতে হবে, আমাদের ছাত্রগুলো ভর্তি দিতে হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হব। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। উচ্চ শিক্ষা সঞ্চালকের কাছে স্মারকপত্র প্রেরণ। মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দর্পণ পোর্টালের মাধ্যমে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভর্তির জন্য আবেদন করে নিরাশ হয়েছেন ১৫০ শতাধিক ছাত্রছাত্রী। বঞ্চিত ছাত্রছাত্রীরা, অভিভাবক সহ মাতৃশক্তি এনজিও, শান্তি ক্লাব, কর্মায়ন সংগঠনের কর্মকর্তারা সোমবার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে স্কুলের গেটের তালা ঝুলিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে শান্তি ক্লাব সভাপতি আমির হোসেন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার অধিকার থেকে বাম এলাকার ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন। বহু দূর দূরান্তের গ্রাম থেকে ছুটে এসে যারা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন তারা সেই সুযোগ পাচ্ছে না। দর্পণ পোর্টালের মাধ্যমে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য মোট ৪৬৩ জন ছাত্রছাত্রী আবেদন করেছেন। এটি মাত্র ২৮০ জন ছাত্র ভর্তির সুযোগ পেয়েছেন। বাকি ১৮৩ জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত ছাত্রছাত্রীরা কোথায় যাবেন? এদের কি শিক্ষার অধিকার নেই? এসব প্রশ্ন তুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মাতৃশক্তি এনজিওর সম্পাদিকা গৌরী সূত্রধর। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত গেটের সামনে অবস্থান ধর্মঘট শেষে রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধরের হাতে তুলে দেওয়া হয়। যারা দর্পণ পোর্টালের মাধ্যমে বাগাবাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিল, আমাদের জানা মতো ৪৬৩ জনে অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে কলেজের কিছু সিনিয়র সেকেন্ডারি স্কুলের নির্দেশ, উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ মতে তারা ভর্তি নিয়েছে। ফার্স্ট লিস্টে ২৮০ জন, আরও ২০ জন হয়তো সেকেন্ড লিস্টে সুযোগ পেতে পারেন। সব মিলে ৩০০ ছাত্রছাত্রী সুযোগ পেতে পারেন। তো আমাদের এতদ অঞ্চলের প্রায় ১৮৩-৮৪ জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তা দেখে আমরা গত কয়েকদিন থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করেছি। কাছাড়ের জেলা শাসক সহ স্কুলসমূহের পরিদর্শকের কাছে স্মারকপত্র দিয়েছি যাতে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে যারা ভর্তির জন্য আবেদন করেছিল তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয়। তো গত ২৯ তারিখ আমরা জেলা শাসক এবং স্কুল পরিদর্শকের কাছে স্মারকপত্র দিলেও ৩-৪ দিন অতিক্রম হয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। আজ আমরা বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে, অভিভাবকদের নিয়ে মাতৃশক্তি এনজিও সহ অন্যান্য সংস্থা সংগঠনের কর্মকর্তারা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে ২ ঘন্টা আমরা অবস্থান ধর্মঘট করেছি। তারপর এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের যিনি অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। ওনার হাতে কাউন্সিলকে গৌহাটির টাকা উচ্চশিক্ষা পর্ষদের সেক্রেটারি ওনারকে একটি স্মারকপত্র দিয়েছি এই সিনিয়র সেকেন্ডারির অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর স্যারের মারফতে। উনিও আমাদেরকে যথেষ্ট রেসপন্স দিয়েছেন এবং ভর্তির জন্য আমরা কোনো ভালো ভদ্রতাভাবে নিবেদন করছি। এই ছাত্রছাত্রীরা, মেয়েরা আমাদের ভবিষ্যৎ। ওদের যদি পড়াশোনা বন্ধ হয়ে যায় আমরা কখনো মেনে নিতে পারবো না। এই মেয়েরা আমাদের হচ্ছে ভবিষ্যৎ। সরকার আমাদের মেয়েদের জন্য অনেক ফ্যাসিলিটি সাহায্য করেছে, মেয়ের বেটি পড়াও বেটি বাঁচাও। আর ওনারা যদি এই না আমাদের আবেদনগুলো না শুনেন তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ ওরা বাইরে বের আসবেন না আমরা মাতৃশক্তি এনজিওর তরফ থেকে দাঁড়িয়ে থাকবো। ওরা আমাদেরকে মানতে লাগবে। আমরা যদি উপর লেভেলে যেতে হয় যেখানে যাবো, কিন্তু এই ছাত্রী জাতিদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি অতি সত্তর পূরণ করতে হবে। কাল বিলম্ব করা মানছি না, জাতি জাতি বলতে কাল বিলম্ব মানছি না। আজকে এগুলা যদি বাচ্চাগুলা যদি আজকে একজন মেয়ে যদি হাফগঞ্জ যেতে হয়, আজকে একটা মেয়ে যদি শিক্ষা ভর্তি করতে হয়, যদি আমি নিজে আমার একটা মেয়ে আমি
প্রেসিডেন্সি কলেজে পড়াইছি 2 বছর পড়াইছি 4 লক্ষ টাকা খরচ হয়েছে আজকে ইম্পসিবল সব গার্জেন্টের ক্ষেত্রে আমার নিজেও আমি একটা যে অনুভূতি রয়েছি সম্ভব না আজকে এখানে আর্থিক দুর্বল মানুষ আছে বাচ্চাগুলো ইন্টেরিয়ার এরিয়ার থেকে আর যোগাযোগের উন্নত যোগাযোগও নাই আজকে পুলিশ রোড থেকে আর আজকে বিধানপুর থেকে আর আজকে কর্কট বস্তি থেকে আজকে পুলিশ এদিকে হাওইতাং থেকে আর লালাপুর থেকে এত দূরে দূরে আর বিশেষ করে কেন মেয়েদের সংখ্যাটা বেশি এই মেয়েগুলারে আজকে হাবুগঞ্জ আজকে আমরা শিক্ষা কি কোন সাহসী একজন গার্জেনকে তার মেয়েরে আজকে পাঠাইতো আর গভর্নমেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও মানে কিরকম আমরা বাচ্চাগুলো মানে আজকে গিয়ে মানে আগে দিয়ে যাইতো আর উন্নত করতে বড় বড় ডিগ্রি তো এটা বাচ্চাদের তো আশা আছে হয়তো পার্সেন্টেজ 2-4% কম পাইছে এটা তো বাচ্চাগুলো এখন নেক্সট ক্লাস হয়তো এটা ফুলফিল করে লিখতে পারে এখান থেকে তো হয়তো ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে এখান থেকে তো ভারতের ভবিষ্যৎ তো লুকায়িত আছে আজকে এরা লুয়েছে ছেলে খেলা করা হয় এই ছেলে খেলাটা আমরা টোটাল মানছি না আমরা ছাত্রগুলোর অতি সত্তর ভর্তি দিতে হবে মাথার গাম পায়ে গেছে পকেট থেকে পয়সা দিছে ঘর থেকে বাস দিছে যা কিছু দেওয়া লাগে যে আজকে শিক্ষা প্রতিষ্ঠান কারা করছে আমরা বাচ্চার ভবিষ্যৎ লাগে আজকে আমরা বাচ্চার ভবিষ্যৎ চিনিমিনি কারা চলছে